নেভার স্কোর ফার্স্ট এগেনস্ট রিয়াল মাদ্রিদ। বাহ, এই কোটগুলা বাইর করে কারা? মানে আই ডোন্ট নো, মানে এগুলা কি হোয়াটসঅ্যাপে সেন্ড করে আপনাদেরকেও এবং বলে যে সামনে আরও 10 জনকে সেন্ড না করলে জান্নাতে যেতে পারবেন না? রিয়াল মাদ্রিদকে কিন্তু এরকম মজা নেওয়ার সিচুয়েশনে একটু কম পাওয়া যায়, তাই এই সুযোগগুলো আমরা আসলে মিস করতে চাই না, বুঝছেন? এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার আই থিঙ্ক ইউ ক্যান স্কোর বোথ ফার্স্ট অ্যান্ড লাস্ট এগেনস্ট রিয়াল মাদ্রিদ অ্যান্ড উইন দ্য ম্যাচ। নাও দিস ইজ কনফার্মড যে রিয়াল মাদ্রিদ ইজ আউট অফ দ্য টাইটেল রেস 100%। মানে লা লিগার টাইটেল রেসে রিয়াল মাদ্রিদ আর নাই। অ্যান্ড বার্সা যেই লেভেলের একটা কামব্যাক দিছে, কামব্যাক বার্সেলোনার রক্তের মধ্যে মনে করেন যে মিশে আছে, বুঝছেন? কামব্যাক এই জিনিসটা, মানে ওদেরকে আপনি বলতে পারেন যে এখন বার্সার যে অবস্থা, ওদের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে নেভার স্কোর ফার্স্ট এগেনস্ট রিয়াল। মানে দেখেন কিভাবে ট্রেন করছে, আমার অটোমেটিক চলে আসতেছে যে নেভার স্কোর ফার্স্ট এগেনস্ট রিয়াল মাদ্রিদ। মানে ওয়াও, নেভার স্কোর ফার্স্ট এগেনস্ট বার্সেলোনা, মানে এই মুহূর্তে এই জিনিসটা কাজ করতেছে। বাট এটা কখনোই সব টিমের ক্ষেত্রে সবসময় কাজ করে না। দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড দিস ইজ দ্য ট্রুথ। এটাই ফুটবলের বিউটিটা, এই জায়গাতেই যে আপনি কোনো কিছু প্রেডিক্ট করতে পারবেন না, আপনি জাস্ট গেস করতে পারবেন কিছু জিনিসপত্র, তার মধ্যে কিছু জিনিস রাইট হবে, কিছু জিনিস রং হবে, দ্যাটস ইট। অ্যান্ড দ্যাটস টোটালি ফাইন। যেহেতু রিয়াল মাদ্রিদ অলরেডি আউট অফ দ্য টাইটেল রেস, লা লিগার কথা বলতেছি, সো তাদের এখন মেইন ফোকাস হবে আপনার চ্যাম্পিয়ন্স লিগ। দে উইল ফেস বায়ার্ন ইন দ্য কোয়ার্টার ফাইনালস, অ্যান্ড তারা যদি কোয়ার্টার ফাইনাল থেকে গো থ্রু করে, দেন দে উইল ফেস I think personally PSG, and PSG is the final boss of this entire UCL tournament right now, because PSG যেরকম খেলতেছে তাতে আপনি যদি ফুটবল টুকটাক বুঝেন তাইলে বুঝতে পারবেন, মানে ওদের খেলা দেখলে বুঝতে পারবেন যে কেন ওরা এইবারও ফেভারিট এই চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য। এনিওয়েজ, বিষয়টা হচ্ছে আপনার ওই সাইড থেকে বার্সেলোনা আসতেছে, এটা মোটামুটি শিওর আপনি বলতে পারেন, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ বা আর্সেনালের কোনো প্রশ্নই আসে না বার্সেলোনারে আটকানোর। হ্যাঁ, তো ওইটা আপনি সাইড করে রাখেন। স্পোর্টিং আর্সেনাল যেই আসুক, ওই বার্সা অ্যাটলেটিকোর যে জিতবে সে হচ্ছে ফাইনালে যাবে, এটা আপনি শিওর থাকতে পারেন, কারণ আর্সেনালের কোনো জিতার চান্স আমি দেখি না। এবং এটা আমরা সবাই জানি যে আর্সেনাল বড় যে কোনো টুর্নামেন্টেই কাপ জিতার টাইম হলে আর্সেনালের মানে বিশেষ মুহূর্তে দুর্বল এরকম একটা অবস্থা হয়ে যায়, বুঝছেন? এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার মানে এই সাইড থেকে রিয়াল, বায়ার্ন অর পিএসজি, এই তিনটার একটা আসবে, আর এই সাইড থেকে আসবে আপনার বার্সেলোনা অথবা অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মনে না আসতে পারবে, বার্সেলোনাই ফাইনাল পর্যন্ত আসবে। এবং মানে ফাইনাল কে জিতবে সেটা তো আর বলা যায় না, কারণ ফাইনাল তো অবভিয়াসলি দুইটা টাফ টিমই থাকবে। অ্যান্ড রিয়াল মাদ্রিদের কোচ নিয়েও কিন্তু কিছু নতুন শঙ্কা তৈরি হচ্ছে, তাই না? কারণ এরকম পারফরমেন্স করলে আরবেলোয়ার জব থাকবে না, এটা আপনি মোটামুটি শিওর থাকতে পারেন। হয়তোবা এই সিজনটা পুরো থাকতে পারে, এই সিজনটা অবভিয়াসলি পুরো থাকবে, কারণ আর তো সময় নাই, তাই না? এখন কোচ পাল্টায় কারে আনবে, কে এসে ঠিক করবে? এগুলো ঠিক করারও কিছু নাই, কারণ অলরেডি আপনি অনেক টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছেন। সো এখন নতুন কোচ এনে কোনো লাভও নাই। সো আরবেলোয়া এই সিজন থাকতেছে, এটা 100% শিওর। এবং নেক্সট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে যদি রিয়াল মাদ্রিদ বাদ পড়ে যায়, সেটা বায়ার্নের এগেনস্টে হোক অথবা আপনার পিএসজির এগেনস্টে হোক, কিংবা ফাইনালে উঠেও যদি হাইরা যায় রিয়াল মাদ্রিদ, সোজা কথা চাম্পিয়ন্স লিগ যদি জিততে না পারে আরবেলোয়া, তাইলে আরবেলোয়ার জব থাকতেছে না, এটা 100% শিওর। আর যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় রিয়াল মাদ্রিদ, তাইলেও আমার মনে হয় আরবেলোয়ার জব থাকতেছে না। ইয়েস, বিকজ আমি যেটা দেখতেছি সামনে সেটা হচ্ছে আপনার ইউর্গেন ক্লপ কুড বি দ্য নেক্সট রিয়াল মাদ্রিদস কোচ। ইউর্গেন ক্লপ আপনার রেডবুলের সাথে চুক্তি খুব একটা এখন ভালো যাইতেছে না, মানে সম্পর্কটা তাদের খুব একটা ভালো যাচ্ছে না, এবং ইউর্গেন ক্লপ ফুটবলে ফিরতে চায়। আর সে যদি প্রিমিয়ার লিগে ফিরে, তাহলে লিভারপুল ছাড়া অন্য কোনো টিমে সে ফিরবে না, এটা সে যখন লিভারপুল ছাইড়া চলে যায় তখনই বলছিল। অ্যান্ড এখন আমি দেখি সবচেয়ে বেশি সম্ভাবনা রিয়াল মাদ্রিদেই যাওয়ার তার, যদি সে ফুটবলিং ক্যারিয়ারে আবার ব্যাক করতে চায়, অর্থাৎ ম্যানেজারিয়াল রোলে আবার যদি ব্যাক করে, তাহলে পেরেজ উইল ব্রিং হিম অন। সো এনিওয়েজ, অনেক দূরে চিন্তা করে ফেলছি, বাপরে বাপ, ভবিষ্যৎ তো করে ফেলতেছি। লা লিগা থেকে তো রিয়াল মাদ্রিদ ছিটকে গেছে, দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগে কী করে অ্যান্ড কত দূর পর্যন্ত যাইতে পারে শেষ পর্যন্ত, কারণ সামনে যেই খেলা দুইটা আছে ওই দুইটা ভেরি ভেরি টাফ এগেনস্ট বায়ার্ন মিউনিখ। অ্যান্ড আমি ধরেই রাখছি যে লিভারপুল বাদ পড়বে আপনার পিএসজির সাথে, অ্যান্ড পিএসজি উইল গো থ্রু টু দ্য সেমিফাইনালস। অ্যান্ড বায়ার্ন মিউনিখ অ্যান্ড পিএসজি এই দুইটা টপকাইতে হবে রিয়াল মাদ্রিদের ফাইনালে যাওয়ার জন্য। সো ওই দিক থেকে বার্সেলোনার জন্য রাস্তাটা খুব বেশি ডিফিকাল্ট বলে আমার মনে হয় না, কারণ আর্সেনাল, স্পোর্টিং এইসব কোনো টিম না আপনার
দুঃখের বিষয় ভাই, কি বলবো। আর অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার সাথে একটা ম্যাচও জিততে পারবে না আমার মনে হয়, একটা ম্যাচও আমার মনে হয় না জিততে পারবে। এই যে অলরেডি তো একটা হারছে, আর যে সামনে দুইটা খেলা আছে চ্যাম্পিয়ন্স লিগের, ফার্স্ট লেগ সেকেন্ড লেগ, দুইটার একটাও আমার মনে হয় না বার্সার সাথে অ্যাটলেটিকো জিততে পারবে, বুঝছেন? সো এনিওয়েজ, কোনো থটস থাকলে সেটা কমেন্ট সেকশনে জানায়েন। থ্যাংকস ফর ওয়াচিং।